খবরদার, তুই যদি আমাকে আরেকবার মা বলেছিস, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। ব্যাস, এটাই কথা। যা এখান থেকে, দূর হ। হ্যাঁ হ্যাঁ মেহেক, তোর সৎ মা ঠিকই বলছে, তোকে অনেক খাইয়ে পড়িয়ে বড় করেছি, এবার তুই নিজের পথ নিজে দেখ। এখন তো অনেক বড়ই হয়ে গেছিস। আর একটা কথা, এভাবে কি তোকে আর লালন পালন করা যায়? আমি তোর জন্য নতুন সংসার ভাঙতে পারবো না। তোর সৎ মা চায় না তুই আমাদের সাথে থাক, তাই তুই এই বাড়ি ছেড়ে চলে যা। মা বেঁচে থাকতে বাবা আমাকে কত আদর করতো। মা মারা যাবার পর সৎ মা এসেছে থেকে বাবা আমাকে একটু ভালোবাসে না। হায় আল্লাহ, আমি কোথায় যাব? বাবা একবারও ভাবলো না, আমাকে চলে যেতে বললো। হে গো, আমার এখনই মন চাইছে টুনি পাখি ভাজা খেতে। আমরা পায়রার জাত, গর্ভবতী সময় ভাজা পোড়া খেতে অনেক অনেক মন চায়। কিন্তু বউ, আমি টুনি পাখি পাবো কোথায় বলো তো? কি যে বলো না তুমি! তুমি হলে পেঁচার জাত, তোমার আগের বউ ছিল টুনি পাখির জাত, তোমার মেয়েও তো টুনিরই জাত, ওকে ধরে বেঁচে পেলো না। আমি তো গর্ভবতী, নতুন মেয়ে ছেলে তো তোমার আসছেই, তাহলে সৎ মেয়ে রেখে কি লাভ? ওর মাকে যেমন করে আমরা আমাদের গাড় থেকে সরিয়ে দিয়েছিলাম, তেমন করে ওকেও সরিয়ে দিই, কি বলো? মা, বাবা, তোমরা আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমার খুব লাগছে, আমার পোড়া শরীর জ্বলছে, আমাকে এখান থেকে নামাও, নামাও আমাকে। এই, এত চেঁচাবি না, তোকে বেজে বেজে খাবো, আমার খুব ইচ্ছে করছে তোকে খেতে, একদম চুপ। মা, তুমি কোথায়? দেখো না, সৎ মা আর বাবা আমাকে বেজে ফেলছে তেলে, আমার খুব কষ্ট হচ্ছে। মা, তুমি কোথায়? আমাকে বাঁচাও। মা, 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 আমাকে বাঁচাও। না, এবার আর এভাবে চুপ করে থাকলে হবে না, এদের এবার একটা ব্যবস্থা করতেই হবে। আমার মেয়েটাকে এরা এভাবে শেষ করে ফেলবে, কি ভেবেছে নাকি ওরা আমার সাথে প্রতারণা করে দেখতে পায়নি নাকি? এভাবে চিল্লাপাল্লা করে নিজের গলাটা ভাঙছিস? তোর মা তোকে বাঁচাবে? তোর মা তো নিজের মৃত্যুই ঠেকাতে পারে নাই, এখন আবার তোকে? হায় আল্লাহ, এভাবে চিল্লাপাল্লা করে গলাটা না ভেঙে সুখে শান্তিতে মরণটাকে বরণ করে নে না। কিরে, অবাক হলি? আমি কেমনে এলাম? আমাকে আসতে হলো। নিজের মৃত্যুর সময় আমি আসিনি প্রতিশোধ নিতে, কিন্তু নিজের সন্তানের মৃত্যুর সময় ঠিকই চলে এলাম প্রতিশোধ নিতে। তোদের মতো প্রতারকদের এখন একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। বউ, বউ, আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি তো একসময় আমার বউ ছিলে, মাফ করে দাও, স্বামীকে এভাবে মারতে নেই। হে গো আপু, হে, তুমি আমাকে মাফ করে দাও, আমি যে গর্ভবতী, আমাকে এইভাবে মেরো না, তুমি আমাকে এইভাবে মারলে তোমার যে অনেক পাপ হবে। পাপের কথা বলছিস তোরা? আমি কোথায় যাব? হায় আল্লাহ, আত্মাই তো হয়ে গেছি, এখন আর যাওয়ার মতো তো কোনো জায়গা নেই আত্মা লোক ছাড়া। তোরা যখন দুজন মিলে ষড়যন্ত্র করে আমাকে আমারই চুল দিয়ে পেঁচিয়ে মেরে ফেলেছিলি, আমাকে টকিয়ে তোরা প্রেম করতিস, তাও আমি কিন্তু তোদেরকে মারিনি, ক্ষমা করে দিয়েছিলাম, এইটা ভেবে যে আমার মেয়েটা তোদের কাছে হয়তো ভালো থাকবে। কিন্তু তোরা আমার মেয়ের সাথে যখন এটা করছিস, তখন তো আর মাপের কথা এখানে আসেই না। আর আমি করছি পাপ, আমি যদি পাপ করে থাকি তাহলে তোরা হলি মহাপাপী। মেহেক, তোর পোড়া কপাল জোড়া দেওয়ার মতো কোনো ক্ষমতাই আমার নেই রে মা, আমাকে তুই ক্ষমা করে দিস। আমাকে যে তোর সৎ মা আর তোর বাবা মিলে চুল দিয়ে পেঁচিয়ে মেরে ফেলেছিল, আজ আমিও তাদেরকে মেরে ফেললাম। তারা যদি বেঁচে থাকতো তোর বড্ড ক্ষতি হয়ে যেত রে মা, তোর ভালোর জন্যই আমি ওদেরকে মেরে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দিস, তুই ভালো থাকিস, সুখে থাকিস, শান্তিতে থাকিস, একলা একলা জীবনে তোর পার করতে হবে। ও মা, মা
আমার সাথে থেকে যাও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। না মেহেক মা, এ হয় না। আমি যে এই দুনিয়ার জন্য না, আমি যে শুধু এখন পরলোকের জন্য। আমার যে এখন পরলোকে ফিরে যেতে হবে। আমি যে এখন আর মানুষ নই রে মা, আমি যে এখন মৃত আত্মা। আমাকে আমার জায়গায় যেতেই হবে। তুই ভালো থাকিস। এরপর থেকে মেহেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। মেহেকের মাও আত্মালোকে ফিরে গেল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।